পর্দানিসীন পুরুষ তার বেহতার কহেন তার ভিতরে থেকে যাচ্ছি বেহতার না এটা মনে হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে সিলাই নিয়েছি লগে ফাজামাটা বেড়ে সিলাই লিলি নাকি রে তুই আয়ো ভিতরে আয়ো আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না ওই গুইরে কোনো হচ্ছে আটে না আইনের লোক কুত্তা ডর দেয় বিলেও তোমার ডর দেয় আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেয় ইন্দুরে ইন্দুরও হ্যাঁ মাইরে ইন্দুর বিলেতে বড় এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে পরে বুঝছে এটা ইন্দুর লাভ বুকিতে ফান লুঙ্গি বিজ্জা গেছে কেন পরে আর ডর বাংলা লাভ বুকিতে লুঙ্গিতে বিজ্জে তুমি যে আল্লাহরে ডরাও না যে তোমার যেমন দেখতে ডর দেয় তোমার কাফেরে ডর দেয় তোমার কাফেরে ডর দেয় ওই হিন্দুরা মারে তোমার টিটকারি মারে যখন এতে লিখিতা করে ওই সিটটা থাকতে দেখতাম আমরা কইতাম তুই লজেন দিলি না গেলে তোরা খেলা দিতাম না কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে তুই দেখু তুই লজেন দিলি না কুটুম টাকা মধ্যে করতে দিলি কি তুই লজেন দিস তা তুই আমরা লোকে খেলা টানতে পারতি না ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা দিতাম না ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত ফেস দিত ঠিক রে মনে হয় যেন তারা আপনাকে ভাগনা ফেস দেয় বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাটল দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও আনারস সাইকে গেলে গেলে কোনো রাখা তো অন্য জিনিস না আমরা টেহা দিয়ে কিনা নি তোমরা লাভ হয় ওহন যে আমরা তারা যায় না আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে ঠিক কিরকম রঙের গড়া দৌড়া আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসলা আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লইয়া দেশি দেশি মার হাবা কয় না রে পশ্চিমের দলে আপনার ডর দেয় রাজার লোকে হাজার দৈরার লোকে এই নি এটা আপনার চিনতে পারছে না রে হনরে আমরা যে কি জিনিস বেড়া তাহলে আমরা ডর দেয় আমরা ডরান্য বলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ে রে 3টাই তার বুকে ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না কইও পারি না বিড়ি খাওয়াই না মানুষ রে আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে বিড়ির ডর দেখান হ্যাঁ তারা গাঞ্জা ধরে না তুই বিড়ির ডর দেখাস কি তার গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়ে বেড়ালা এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না ঠিক আরেকটি সিটাকাঙ্কা আইয়া মন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় এসে এটা চিল্লেন দিয়ে বেহুশ না শহীদার মহিদার দৌড়াই এসে তে লুলমুল ছাইড়া দিছে তারে হ্যান্তে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে জিজ্ঞেসি কী তাও কয় কেটা জানি গা সুইটটা হাতলারে আমরা যে সবসময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কই দেখলা গা সুইটটা লাতলারে কয় তো লইয়া যাও না আমারে তো নিয়ে সেটা টসে দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো তারা নির্বাচনের খবর নাই তুই অনেকটা আত্মহত্যা আছ তো ডানা মানো দেরি উড়নের কথা না রে তো আসেনি রে কেনবা আমি খালি দাউদকান্দি মাহফিল খালি দূরে কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে এক বুড়া বেড়া ফালতে খেড়িয়া করতে কো আমি করতে কো তে কি হলো আইসে তে কো এই জাগা মতো এদিকে পাওয়া যায় জাগা আইয়ে ফরকি আইয়ে আইয়ে যে লুয়ার বাইরে দিয়ে আইতে গেলে কেউ থুত টান লাগতো না গোসল করাই লাগবো তারে কেউ পানি লাগতো না দুধ তাইয়া গোসল করাই লাগবো ঠিক রে আমরা ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না হ্যাঁ ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতোই তাইলে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিল গেছি কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ নামাজ পড়ে না
কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে বাইক বরাবর আসলাম দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি কি আর আমার সৎ মানুষ ভালো মানুষ নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সদ্য কামো লাগতো না। ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপরে হইব 10,000, এরপরে হইব 1 লাখ, এরপরে হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপরে হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনি দিয়ে সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন কারবার হতো না। কারবার এবারে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়ে নাও, আর বাইদি দিয়ে নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা কম? আন্নারে সব ধরা খাইছো, খাইছো ধরা। এই সতের কোনো দাম নাই, এই বালা মানুষের কোনো দাম নাই। এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই, ঠিক কিনা কম? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জাহেল তো কথা বলেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি। ইসলামের আগে তো কোনো খবর নাই, যেই মাত্র ইসলামটা আইয়া আসছে, আল্লাহরে আল্লাহ মেনে লাইছে, নবীরে নবী মেনে লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন? তো উমর তো আগেও আসিল, উমরের তো আগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ঈমান আইনা সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ঈমান আইনা সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আবগাইয়া। কি কথাটা কইছো হলো? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। যা আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢোল ঢপর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে, আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডো লয়, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ কয় না? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না। গান করুন না, ভেড়াটা কাটাইডা কাটাইডা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেটারাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব। কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথা সরে যাইব গা, ঠিক নিও। আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লয়ে আইছে, কাফের দেশে কথাটা গেছে গা। দেশ একটা চাইলে চাইয়াই দিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াইও, দরজা খুলে কথায় কেউ জিনিস কেউ ধরে না, চুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনো 4টা জায়গা কেউ ডাক দেউ না নাই। মাশাআল্লাহ, এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ। এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয়, আচ্ছা তো চাইয়াই দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাইয়াই তো যাইয়া কইতাম ফারাম। হ্যাঁ বাড়া আইসে মদিনায়, খুব খেয়াল করেন শুনুন কথা। আইয়া পড়ছে কখনো কথা কইতাম না, কখনো কই আইছে? হ্যাঁ বাড়ায় সাইট আইছে মদিনায়। মদিনায় আইয়া দেখে যার রাতে আদে
কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে, এবার রাখিছে ও কুন্ডা যায় গেছে পরে কয় আপনার বাড়ি কি এখনো বলি না? কয় হ। কয় তো তোমরা? আমি বিদেশতে আইসি। কই কি দেশটা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা সাই কামাইছি তো আইসি যখন আপনার যে প্রেসিডেন্ট। কয় কি দেখলা? কই প্রেসিডেন্ট। কোন আমরা গুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় নাই তো। কত রাজা? তাও রাজা তো হইলেন তৈলে তো আপনার দেশটা চালায় কেন? কত এটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এটা আমি কোন নাই দিও। কত দেশ চালায় কেনা? কই যাবার আমরা দেশটা চালায় এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদ। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলে খাদেম। কহ তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেম রাখো আমরা অন্যতম খেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর রাজপ্রাসাদটা কো আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন, রাজাস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় বড় রাজাস পালে, রাজাস ছাগল মুলাখাত করে, মুলাখাত কি একটা কারবার যাইতেছে স্যার। তো তোমরা রয়েছে খাদেম এবারে যে থাহে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না, এই ঘরটা কই কিটা গুলা? আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা কও, প্রধানমন্ত্রী কও, খাদেম কও, যারে কও, এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না। কয় কিতা করতেছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা গুন্ডা, তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই যে ঘরটা, এটা তো আমরা উমরে থাহে, বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কন আছিল না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাইটটা করা, উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কই দেই কি উনার ঘর? কয়রাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, টেপু টেপু, এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি দিকু কয় কি আর বুঝলাম না, কয় সিকিউরিটি গার্ড, কয় বুঝলাম না, কয় বডি গার্ড, কয় বুঝলাম না, কয় উমররে যে সাইয়া রাহে তারা কু, কয় ডানি কইতে আসছো বেড়া, উমররে বডি গার্ড, উমররে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই? উমররে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। আমি এখন নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না কি এর মাফি। এবার আসলে এই এবার সুবিধা ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে, যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ঢুল ডম্বর বেড়া বেড়ি, এটা একটা সুবিধা হয় ভালো। এইটা এখন হইতো না হয় ভিতরাইয়া বইয়ালাম সবাই, তোমরা যারা সামনে আমার বসে একটু আগ যাবো, ওই জায়গা ফিসিক্যাল লোক জায়গা হয় না, আগ তোমরা সামনে আগায় বসো। মার্শাল্লাহ সুন্দর কথা কয় না, আয় ছেলে বসো, বিরক্ত করবো না কেউ, আদরের জায়গার থাকতো। আমি যে দমক দিতাম পারি এটা বোধহয় তোমার মনেও নাই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারোর সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় একটা সিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বো, ফিসি দিয়ে হন সামনে দাও সামনে দাও, আমার নাম বয় না, সামনে দিয়ে বউ গিয়া ফিসি দিয়া একটা আমার তার নামে নাকি রিটার্ন দিন না হল নাকি সামনে দেবো। ওই যে হ্যাঁ মনে করছে মাইকে কথা কইছি আমি উঠে পাই নিচে বহর বলি ডাক্তার মাফিজা মারহাবা বলো, যারাই আইয়েন ও আইয়ে বইয়া লাইয়েন, এটা যেন দ্বিতীয়বার আর খবর না লাগে। আমিন কর, তাহলে কোনো ভূমিকার দরকার নাই।
আমারও আপনারা চিনেন, আমি আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করুন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তারে আমি চিনি, তে কোন এমনি ফাও সরাইয়া বনের কথা না। তাই যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নিলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতা তোর লগে কোনো কথা নেই। আমিন কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনার দিকে গেছি কইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছে, আর মানুষটির আল্লাহ জান্নাত দিত চায়, দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী, আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলু তুলে যাইবেন। কথা বুঝান না? আমি কোন তবিয়তের মানুষের তো জানে না। কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি শিখতে যাই গিয়ে, এখন এরকম যদি করোন লাগে আমি শিখতে আমার থামাইতে পারতাম না। সাংঘাতিক স্যার, এমনি ঠান্ডা শিখতে গেলে বেহতের বাড়ি চেতলে যেরকম আমি যেরকম। হ্যাঁ, খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না। এখন নিরিবিলি সবাই আওয়াজ শুনবেন, সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবন, কোনো শব্দ না। কেমন এই দিকে ফিরে দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। মারহাবা কর। আল্লাহ তাবারক, খেয়াল করে কইলাম সিহল কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবী এবং রাসূল পাঠাইছে, তো নবীরারে কইছে, ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহল ফতার কম, সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহসটল বলে যেন ফটোফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কিতা করবেন? অন্ধকার থেকে টাইনা আলুতে লইয়া আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেইরা আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলকে আল্লাহ বানাইছে, তারা কি করব? আমরা যারা জাহান্নামী বান্দা, তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই নেব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে, কিন্তু আগে থেকে আল্লাহ নবী বানাই রাখছে। প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব, নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে, যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই চেয়াইয়া গতবা ঠিক নেই। এই নবীজিও এই হবে, নবী তো নবী, আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই, মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া। এরপরে গিয়ে যেই মেহনত করছে নবীজি, মরুভূমি দিয়ে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার, যে নবীজিরে অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছি, আরেকবার উড়ের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত রাখছি এই কাফেরেরা মিল্লা, 3.5 বছর। আর দেখো কিরকম নির্মম। আমরা তো যদি জেলখানাত কুমিল্লা জেলখানাত যদি কেউ থাকে, ওইটা ওসি সাথে দারোগা সাথে কইতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে। এমন অসভ্য ফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, পানি খাইছে না, কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া। ওনাদের যে পায়খানা হইতো, এই ভাই একটু মাইদি একটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো, তো এটা আমার কিতা করস তোরা? মাইকের আওয়াজ নাই কেন? হ্যাঁ, তো হেতারা না শুনলে, এখনো বইয়া যদি না শুনে, তো হেতারা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একা 15-20টা মাইকে না দেখাইতে আস, হেন্দিয়া গল দিয়ে আবার শুনে না। স্যার সাহেব কইছি, আপনার কথা কইছি, কইছে দমক দিছি, তার দমক দিছি। হ্যাঁ, আমিন আমিন ক। অহন শুনেননি? অহন শুনেননি? আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনাত রাখা মারহাবা বলো তো। তুই এতক্ষণ বুঝছ তাই যা। আরে
আরে আমি কি কম দুঃখে মাইকম্যান সিসমোরা বান্ধে হতাই না অন্য লাগে কম দুঃখে এই দুঃখে দো তোরা বেড়া একটা মাহফিল বছরে একটা মাহফিল হইব তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি আমি যেন আর কোনোখানে এই কথা কর না লাগে তোরা এটা 2 দিন পরে পরে একটা মাহফিল করেন যাবো আজ আওয়াজ ধরলে কালকে আওয়াজ করে একটা মাহফিল করেন যাবো আমিন বলো তো হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের পাতা খাইছে এই পায়খানা দিয়ে ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনি তারা বারবার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে একদিন যে অসভ্য কামিতান্ডি করছি নবীজি বইয়া রইছে এমন টাইমে আবু জেহেল এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন আবু জেহেলে আইয়াছিল নবীজিরে একলা পাইয়া দেখছে যে কাবা ঘরের লোকে হেলান দিয়া বইয়া রইছে কেউ নাই এই অসভ্য করছে গীতা আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে পিছিয়ে দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লাইছে ফিরে দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে আর এই দেখছি কারবারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়া একটা বেরি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি দেখা মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে দেখা সেটা বেরি এত কষ্ট লাগছে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ এই মানুষটা মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় 2-1 বার না বারবার 2-1 দিন না প্রতিদিন 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ 2-1 মাস না 12 মাস 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো আমি মহিলা মানুষ অসহায় আমি তার প্রতিশোধ নিতে পারবো না যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেরিরা কানতে আসে রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় ঘোড়া ঠক 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 করে আইতে আছে এর আমি হেলান দিয়া বসেন এরকম আওয়াজ শোনা যায় আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেডা আইছে জানি রাস্তার ভিতরে হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে ঘোড়াও আইয়া এবিডির সামনে থামছে সাকাই দেখে নবীর চাচা আমির হামজা সুবহানাল্লাহ কইতেন না বেটাটা কি হস না ডাট কম না বেশি সাংঘাতিক ডাট এই আমির হামজা এই মাইকটা একটু উড়াও মাইকটা একটু উড়ে যাও ফোনের দিকে তাড়াতাড়ি এসো ধরবে উপরে ওটা একটু ঠিক আছে নেমেলা তাড়াতাড়ি আমিন বলেন জোরে বলেন আরো জোরে এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে কে মহিলা এমনি আছড়ে দাঁড়াই রয়েছে আমির হামজা ডাক দিয়া নামছে লাভ দিয়া আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে কে রে তুমি দাঁড়াইছ কও বেডিরা কান্দা দিছে আমির হামজা লাভ দিয়া নাইবা কয় কিতা হইছে কন আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয় সুবহানাল্লাহ না কেন আমার বাতি যাওয়ায় কয় মিশা কথা কয়ও না বেডিরা সাত তুলতেছে আমির হামজা মিশা কথা কয় তোমার বাতি যাওয়াইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি তোমরা কি মানুষ হইছো কি কইতাম আমির হামজার রক্তে আগুন লেগেছে লেগেছে রক্তে আগুন লাগাই দিছ তো আগুন আমির হামজা কই কি হইছে খুল্লা কন
কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে। হুদুদি আইয়া আবু জেহেলে মারণ শুরু করছে। কইতে কো আবু জেহেলে কয় দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা ঘরের কাছে গেছে, গিয়া সেটা দেখে যে আবু জেহেল বইয়া রইছে। আবু জেহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতে পারছে, এটা হুন্না বুধে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতি যারা একলা পাইয়া দুইটা দিয়া লাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার বাতি যারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার করে ঠাস করে একটা ফিটা দিছে, কি মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জেহেল, সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে তিম নবী আব্বা নাই আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। কয় ভাতিজা কান্দ না, কারবার ঘরাইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা, কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি আমার ভাতিজায় কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম। সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো? আল্লাহ নবী কান্দে আর কয় চাচা, কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না। আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মুহাম্মদকে নবী মানে। আমির হামজা ডাক দেয়া কয় দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটারে নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয় মুহাম্মদ শুনো শুনো শোনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম
ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হয়েছে? কথা বল সবাই, কয় ভাগ? আপনি আগে বসে, আপনি সামনে আসেন, সামনে আসেন। সুকি যা চাই ঘুরতেন ফরাইলেন, ফরাইলেন আরো ফরাইলেন। ওই যাবার যে মসজিদ টেহা দিচ্ছেন আছে লেগে ফলাই দিচ্ছে দিছে, তৈলে তো আর ফলাই দিচ্ছেন। হ্যাঁ চিনি তো। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এখন মানুষ না কয় ভাগ হয়েছে? একদল ফাইয়ালাম আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুল্লাহ, সাদ ইবনে রাবিয়া। এখন আমরা যারা আছি আমরা হইলাম এই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। সুবহানাল্লাহ কয় না রে? আমরা হইলাম তারার বংশধর। আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইছিলাম না? এক ভাগে আরেক ভাগ কই, আরেকবার হইলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেরের দল। এখন আমরা যদি খেয়াল করে গেলাম, এখন একটা সিহুর কথা তাই হয়েছে সাহেবের সাহেব। এখন আমরা যদি আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হই, তাহলে তো হিসাবে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা তারারও তো বংশধর লাগেনি রে? তাহলে আবু বকর, উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাকা থাকে, তাহলে ১৫০০ বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে। হে অসিফের দল কই দিগো, আমি খালি দাউদ কান্দি মাহফিল খালি এক বুড়া কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফালতে খেড়িয়া করতে কো, আমি তে কি হেন আইসে তে কো, এই যে জাগা মতো এদিকে পাওয়া যায় জাগা আইয়ে ফরকে আইয়ে আইয়ে যে লুয়ার ভাই দিদি আইতে গেলে কেউ থুত টান লাগতো না, গোসল করাই লাগবো, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক রে? আমরা ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না। হ্যাঁ, ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতো, তাই নে ওই আবু জেহেল, আবুল আহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসার না কান দামের লেগে মাইক বরাবর আসলাম, দুম দইরা কোনো মতে জিভ বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি হয় আমার সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ? তোমার সদ্য কামো লাগতো না? ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখা ডাইনিতে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটার ডাইনে দিয়ে সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন, কারবার হতো না। কারবার এবারে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়ে নাও, আর বাইদি দিয়ে নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাবো এটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত বন্দেগী। ঠিক কিনা কম? আন্নের শব্দ খাইছ ধর, এই সতের কোনো দাম নাই, এই বালা মানুষের কোনো দাম নাই, এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই। ঠিক কিনা কম? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জেহেল তো কথা বলেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি। ইসলামের আগে তো কোনো খবর নাই, যেই মাত্র ইসলামটা আইয়া আসছে, আল্লাহরে আল্লাহ বেন্দা লাইছে, নবীরে নবী বেন্দা লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন? তো উমর তো আগেও আসিল,
উমরের দাগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ঈমান আইনা সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ঈমান আইনা সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আগাইয়া। কি কথাটা কইছো হুনো? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটা রুজন কুদ্দুরা, কথাটা রুজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো, নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে উমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথাটা কষ্ট হইতে আছে উমরে। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর জন হগলে নিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইছিলাম যে দুই জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই মূর্খ, আরেকদল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জুড়ে করো সুবহানাল্লাহ। খুব খেয়াল, যেখানে সুবহানাল্লাহ কোন লাগে আমার লেগে দেরি করেন না। যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন। খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়া লাভ, এতে তো আমি দিয়ে হাতে দিই আমরা, ঠিক নি রে? ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কইয়া, আর খানার সময় সরো আমি হুজুরের লোক কথা কয়েম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে নিচ্ছেন না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র। এইটা আপনি কোন ক্ষেত্রে আপনি যে 5টা খাইতে পারতেন, এটা আপনি জানেন, আমি তো জানি। এটা যদি হুইন্না মজা পায় তো আমি আরো 10 টাকার না অসুবিধা কি? মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। মানুষ তো বাইরে যে গীতেছে, এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না, না না আইতো না, এটা করতে পারতেন না, আইতো না হন তারা থাক, হ্যাঁ এটাও। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে। আমরা কালকে কইতাম পারলাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, দরকার আছে আপনি বইয়েন না কইলাম, হ্যাঁ ফেরত দরকার নাই, বউনের দরকার নাই। হ্যাঁ আমি মাশাআল্লাহ খুশি হয়েছে, তারা না বইয়া খুশি, আমরা তো বউয়ারের লেগে থাকি। আমিন ক জোরে, আরো জোরে। এবার উমর, এক কথা মনে আছে রে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ কেন রে? আবু বকর সিদ্দিকও দুনিয়াতে নাই। এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বয়াইছে উমর রে। আমরা তারা তো বোয়ান লাগে না, আহারে কত ফাড়াফাড়ি রে, নির্বাচনের খবর নাই, ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে, শুভেচ্ছা। আরেকটি সিটাকাঙ্কা আইয়া মন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় এসে এটা চিল্লান দিয়ে বেহুশ না, শহীদার মহিদার দৌড়াই এসে তে লুলমুল ছাইড়া দিছে, তার হ্যান্ডতে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসি কি তাও কয় কেটা জানি গাছ উইটটা আতলারে, আমরা যে সব সময় হেন থাহি, আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা লাতলারে, কয় তো লইয়া যাও না আমারে, তো নিয়ে সেটা টসে দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো। তারা নির্বাচনের খবর নাই, তুই অনুটুরে আপনার কি আছ তো ডানা মানো দেরি উড়নের কথা না রে, তো আসেনি রে কারবা হজরত ওমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমররা যখন হগলে বিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমারে কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা বলছে না, কুত্তা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও মর এর লেগেই তোমার খলিফা বানাইছিলাম, এই কারবানি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না,
আপনি ভাবছিলেন বকবিতা আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়াম কো আপনি আমাদের খলিফা সুবহানাল্লাহ কইতেন না বানাই লইছে তো এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা পাইয়া সেটা মসজিদের নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাইছে কয় ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমার তোমরা সহযোগিতা করো আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাআল্লাহ আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম রইলে তোমরা আমার মনে করাই দিও এই ঘোষণাটা দেউন না কল যাও না বেড়ায় বড় অভাব আছে ঠিক কিনা কয় তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাঢ় পানি খায় এক বেরিয়ে কানো দুল নাকে ফুল গলাত মালা আতবালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত করাচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে দিয়ে একটা যেতে আছে একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোরাইতে এই সন্ধ্যার সময় মরুভূমির বাইরে দিয়া কোনায় চারটে যেতে আসো তোমার যদি ডাহাইতে দৈরা সবজি লই দিকে কীটা করবা তোমার চিন্তা লাগে না কয় চিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো কই চিন্তা লাগে তোমার লাগিয়া না বুড়া বেড়ির রঙে কথা আলাফুনের কয় চিন্তা তো আমার লেগে লাগে না চিন্তা লাগে তোমার লেগে না কয় আমার লেগে কি চিন্তা আমি বেড়াইত মানুষ আমার লগে কিচ্ছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার শক্তি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আসি তুমি আমার ডর দেখাও এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম আমি কয়ে দিতাম না উমরের কাছে তখন তোমার চোখটি খুলালে তো না উমরে যে তুই হেই ফেলছিস তুই হেবে দিয়ে কারো দুধ দিয়ে রাখবো না হইলে এত টাকা বালিশ দিয়ে রাখবো স্বর্ণের তোর সমস্যা আছে তুই হেন সাইয়া ডর দেখাইলি তোমার যে দইটা সিহুন জিগা দিয়া ফাত করে খিঁচবো আমি সেই চিন্তা না করতে আসি ঠিক নি রে আমি তো ডরাইতেছি তোমারে লইয়া আমারে লইয়া তোমার চিন্তা নাই তো কারণ এই দেশে উমরের শাসন আমার কানের জিনিস ধরে টান দিব এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না সুবহানাল্লাহ কথা না কথার ওজন কত রে এই উমরে তখন ক্ষমতা বাঘে বসে এক গাঢ় পানি খায় বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই চাউন না নাই ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায় চুরি নাই ডাহাতি নাই ফাপ্পা চুরিও না হোমা চুরিও না সব যার যার গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইলো যে আমরা গ্রামতি গান হইতো দেই না ঢোল ঢম্বল বাজাইতো দেই না আপনারা দিয়া রাখছেন কে রে তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তারে শাহজালাল নগরে অনলাইনে যোগ দিছে আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডা লয় কাম লাগলে জান দেন কলজা দেন রক্ত দেন কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম সুবহানাল্লাহ কয় না আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না গান করুন না ভেড়াটা কারাইরা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না পরে গানটা করে লাইব কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না সকলের মাথায় সরে যাইব গা ঠিক নিও আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লয়ে আইছে কাফের দেশে কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাইয়াই দিয়া মদিনা সুবহানাল্লাহ কয় না রে দেশ একটা চাইলে চাইয়াইও দরজা খুলে কথায় কেউ জিনিস কেউ ধরে না চুহি দিয়া কেউ চায় না বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গা কেউ ডাক দেউন না নাই মাশাআল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে একটা দেশ এই কথাটা গেছে গা কাফের দেশ এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই না দেশটা কিরকম দরকার আছে তো যেহেতু এত সুন্দর দেশ কুদুর চাইয়াই তো আইয়া কইতাম ফারাম হ্যাঁ বাড়া আইসে মদিনায় খুব খেয়াল করেন শুনুন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতাম না কখনো কইছে হ্যাঁ বাড়ায় সাইকে আইসে মদিনায় আইয়া দেখে যার রাতে আদে কেড়াই কিতা বুঝন যায় না ধরন যায় না একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে এবার রাখিছে ও কোনটা যাই গেছে পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা কয় হ কয় তো তোমরা আমি বিদেশতে আইসি কই কি দেশটা কয় তো আপনার দেশটা বিলে সুন্দর এটা সাইতাম আইসি তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট কয় কি দেবিলা কই প্রেসিডেন্ট
কেন আমরা এগুলি তা নাই তৈলে কি প্রধানমন্ত্রী কেন এটা কত রাজা তাও রাজা তো হইলেন তৈলে তো আপনারা দেশটা চালায় কেন কত এটা না কইব তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এটা আমরা নাই দিও কত দেশ চালায় কেনা কই এবার আমরা দেশটা চালায় এবারে প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহও না এবার হইল মুসলমানের খাদ মুসলমানের কি মুসলমানের কি কিতা কইলে খাদেম কহ তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে তোমরা যখন খাদেম দাও আমরা অন্যতমটা খেলাপ কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর রাজপ্রাসাদটা কো আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন রাজহাঁস পালে শীতল মাছ পালে দুনিয়ার বড় বড় রাজহাঁস পালে রাজহাঁস ছাগল মুলাখাত করে মুলাখাত কি একটা কারবার যাইতেছে স্যার তো তোমরা রয়েছে খাদেম এবারে যে থাহে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না এই ঘরটা কই কিটা গুলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে আরে এই রাজা কও প্রধানমন্ত্রী কও খাদেম কও যারে কও এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয় কিটা করতেছো বুঝতেছি না তো আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই যে ঘরটা এটা তো আমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন আছিল না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাইটটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া বিদেশি মেহমান ডাক দিয়া কই দেই কি উনার ঘর কয়রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে টেপু টেপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কই উমর রে যে সাইয়া রাহে তারা কই ডানি কইতে আসছো বেড়া উমর রে বডি গার্ড উমর রে পাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই উমর রে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ কয় না কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছের ছায়া এরকম চিকুন হইয়া কুদুর ফইরা রইছে এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত তো এরকম হয়েছে না ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হাতে উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে আর বাঘ কি জানে বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা এবারে চিন্তা করছে এবারে বোধহয় ভালো আবার আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে এতে কোনো সন্দেহ নাই এবার আজ্ঞার পিছের ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে বাঘ ডায় বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায় বাঘটা করছে কিনা দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া
আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে উঠতে রয়েছে যাবেনা, এবার লগে দিয়া খেলছে। খেরনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার উঠটা বালু টালু জায়গা দিয়া কয়, ভাই আমি তো এই এলাকার সব মানুষকে চিনি, তোমার যদি চিনলাম না, তোমার বাড়ি কেউ কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছে। কয় তো কার কাছে আসতা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবার কিন্তু দেখতাম ইসলাম কইতেন পারবেন না। এবার কো ওই বালুর তুইটা এবারে শুন জানা দিয়া এবার মুচকি হাসি দিয়া কয়, তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে দাঁড়ায় কয়, বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবারে সনের গড় দেখাই দিয়েছে, সেটা বলে হ্যাঁ বেড়ায় থাহে। আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ, তো এই কেমনে কি তাই আপনি উত্তর রইলেন মাটির উপরে। এখন আবার মনে মনে কইতে পারে না হলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে। সুবহানাল্লাহ কয় না তো? যেমন তেমন মানুষের তো বাঘ বইয়ে থাকার কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানটা আপনি উমর কহ, কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনি মাথার কাছে বইলে কি দেখলাম? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ও বিদেশি মেহমান, শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দেয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখবা সবাই তোমারে ডরাইবে। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমার ডর দেখাইবে, কুত্তায় ডর দেখাইবে, বিলাইয়ে তোমার ডর দেখাইবে। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি। ইন্দুরে হ্যাঁ মাইরে ইন্দুর বিলাইতে বড়। এবারে যখন গেছে ইন্দুরে আমি একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবারে ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর লাভ বুকিতে ফান্ডু লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বুকিতে লুঙ্গিতে বিজ্জে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা মানে তোমার টিটকারি মারে। দেখো না ইত্যাদি কিতা করে, ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলা দিতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই দেখু লজেন দিলি না, কুটুম টাকা মধ্যে করতে দিলি কি তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলাতাম তুই পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা দিতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বলে না ফেস দিত, ফেস দিত, ঠিক রে মনে হয় যেন তারা মনে ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও। আনারস রাইখা গেলে এটা কোনো রাইখা তো অন্য জিনিস না, আমরা টেহা দিয়ে কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গড়া দৌড়া। আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কেডা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লইয়া, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই নি, এটা আপনারে চিনতে পারছেন আরে হনরে। আমরা যে কি জিনিস বেড়া তাহলে আপনারা ডর দেয়, আমরা ডরেন না বলাবা।
আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিনটা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, তিনটাই তার বুকে। ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না? কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি? তারা গাঞ্জায় ধরে না, তারে কত বিড়ি দিয়ে বেড়ালা। এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বই চালাইছি না কত। গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৌন্য মানুষের ফেজর ডর দেখাইও না। ঠিক কখনো কিতাই তখন মাতাল ফাইছো না, কিচ্ছু না। মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায় কামড়েরা চীনের আনবেন কিনতে, পাকিস্তান আনবেন কিনতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না। আমরা তোমরা ভালো, আমরা বুঝতে পারছি। তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসে খোড়া দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোড়া দেওয়ার বমিও তো পায় না। অসভ্যের দল ঠিক নিবে। এই উমর কথা মনে আসেনি? অমরে ডাক দিয়া কয়, দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার? আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে। আমি কি বাঘের কইছিনি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো? আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আইয়া আমার খেদমত করতে আছে, আমি কি তা করতাম? কয় ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে? রাইতে ঘুম হইছে না? কয় কেমনে ঘুমাইতাম, কেমনে আমি ঘুমাইতাম? অ মুসলমান, অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না। যার আখ্যা দিতা ফাল্লা তাই লাভ। প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না। কনা আমি কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও সারাসারি নাই। টাইমের আগে কোবাকুবি চলতে থাকবে, থামাথামি হইতো না। যারা রক্ত বাড়ে কাপড় দিয়া ফেস দিয়া নাই, ওয়াজ চলতে থাকবো। থামা কি ডাক্তার সাহেব থামাথামি আছে? কোনো থামতে বার হাবা কর না কেন? এবার উমর রেজিগা, আপনি ঘুমাইছেন নাকি রে রাত্রে? এখন ঘুমান কি রে? ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় না কেড়ায় কহেন্দা জানি না খাইয়া রয়েছে, এটা চিন্তা হইলে চোখ লাগে না, আবার উঠতে হয়ে কিতা মন রায় কয়। খাইয়া গোদর শুইছিলাম, ঘুম যখন আসে না, চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম। উমরের একটা যন্ত্র আছিল, পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক। ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত, এমনি কথা নাই কোন মুহে কি এর কথা, ফাত ফাত করা করা ঠিক চালাই তোরে। এই ওমরের চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি। ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে, মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়া মৃদু মন্দ বাতাস, কোন মানুষ জাগনা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও, বসাও বসাও। তেহেন তাইতে হেন গেল কেমনে না? তেহেন নতুন তোমরা না পুরা তো তে আটটাতে চলে দামটা তুমি আলগা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া এখন তেহেন আটটা যায় তোমরা কিতা করে বইয়া বইয়া। হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া। তা যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তুলবো বিচার হইব তারা। তোমরা লগের তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা। ওখান থেকে কোহান তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগের থেকে এরা উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব। যেতে উঠছে তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না, ঠিক কিনা কও? বুঝছে না দেখে তো উঠে, তো তোমরা না বুঝো তো বুঝুন না পারে এটার সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে? হোটেলে বা জাগাত মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম
দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু পানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয়, ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা, সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল, কেউ তো ডাক দিয়া খাওয়াইল না। সন্ধ্যা হয়ে গেল, কেউ তো জিগাইল না। মাঝরাত পার হয়ে গেল, কেউ তো মা আসলো না। আম্মা, কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোক দেখা জানি তুমি আনছিলা মদিনায়। সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না। নাই গো আম্মা, ও আম্মা, কই তোমার মুসলমান? ওমর নিজের কানে কথাটি শুনছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনা ডাক দিছে আসলাম করে, আসলাম ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠতে কইয়া, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন? কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কয় দুগুলা সবজি দাও, দিছে সবজি। কয় দুগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক কুন্যা ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে কথা কয় না, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা বুঝো? কামরুজ্জামান ভাই আছেন নিও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঠানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর, আহ কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি একটু কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমরা চাকরি করব না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করব না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আটার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাওয়ার বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি উমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ গায় না। উমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না, আমি জানতাম, আমি জানতাম রে, আমার গুনার ভাগ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও?
দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লইয়া আগুন লাগবো, তোমরা আমার মাথাত বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিসাব বাড়ইছে, কয় কিয়ামতের ময়দানে মুরিদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুরিদের নিজের ফিসাবের নিজের দুহুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটতে যাইব গা। মুরিদের খবর নিব কম্মালা, কোনো পীর কোনো মুরিদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা আম্মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কইজে বেড়াইয়া বর্ষা দিয়ালা, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার বাঘ নিব কেনা রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশে মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফিসাব আছে, শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ড হয়ে গেছে গা। আসেনি রে ফিসাব 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 নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দিয়ে বার হয় না। আশেকে রাসূল নবীরে লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রাখা? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে। আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, ওয়াল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আদার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো? এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়েছে দরজাত, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দেখো, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দেখো, আমারে আম্মা ডাকতো না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুখ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাকতো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাবা, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি ধর উমর চিনে না। কয় বাবা আপনি কেডা? কাম্মা অনুমতি দিলে ভিতরাইতাম, ভিতরাইয়া কই। আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয় আম্মা দৈরা গুদুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয় আম্মা, ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা, ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। উমা আপনার আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা। সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই।
অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘরে চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমারই চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাই গো। ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মদ্য শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাতাত করে বাইতে আড়ার বস্তায় নামদারে রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয়, বাবা আমি খাওয়ান লাগতো না। আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকালির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না। আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমরে এটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেরিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফারাই যে ওমরে গেছে গা। সকালবেলা বেরিয়ে 2 বাচ্চারা হাত ধইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজা খেরি থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাহনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কই যে মাইতেছে লোকটা বইয়া রয়েছে, এই যে তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম হোনাই হোনাই যদি উমরের সামনে গালাগালি করছি, আচ্ছা আমার জালখানা সারা বোধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড় দেওয়ার সামনে ইয়ে করেছে। আম্মা ও আম্মা, কই যান গো আম্মা? আম্মা আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে ওমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না। আমারে যদি জেলখানায় দাও, এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো, আমারে মাফ করে দাও। ওমর কয়, মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই লোকটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে, আমি কেন খবর দিতে পারলাম না? আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়েন না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমারে কইও না। তোমার 3টা ফুট 3টা থাকে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতে
6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছো। তুমি সাইয়া সাইয়া মুসকি মুসকি হাসো। বউয়ে কয় কিতা হাসেন কেড়ে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতাম না। তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ্জা মুস্তাক ফয়েজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ফুট নাই, কোন বেডিনার শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইকা রান্দাইরও দিয়াইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না। জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা বাড়ির যে রাস্তাটা, এটা তোমরা মিল্লা বানবা। এই নাগরবাই তাইতে আইলেতে যে রাস্তাটা হয়েছে, এটা 2টা কান্দা বানবা। কেউ রাস্তার মধ্যে ফানিছে, এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ভাও কাছে পড়ে কিনা, এটা আমরা পাহারা দেওয়ান লাগবো। দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বান্ধা রয়েছে, বান্ধা দেন, খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন। সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো কিতা, তোমার ফার দিয়ে সেটা রাস্তা বেড়ায় বাঙ্গা লাইছ, মগের মূল্য পাইছো তোমার বাহার রাস্তায় না, তুমি যে ফার দিয়ে সেটা ফহিল করতে আসো, তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোক 2 হাত বাড়াইয়া, এরপরে তুমি ফহিল করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার ফুকুর, এই তোমার ফহিলের ফান না। রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এদিকে তোমরা ইটে দিই। এটি সব খেয়াল করে আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ এই আমরাটা কইরা রাখবেন না। আমরা মসজিদ আমরা চাই রাখা। এই যে আপনারা খুশি মনে দিচ্ছেন, আমি কইয়া দিছি, এমন ডাক্তার আপনি 25,000 দিয়ে দিবেন, ওই আবার আরো খুশি 10,000 দিয়ে দিবেন। আমি কি টেহা লয়ে গেছি গা? তোমরা তো লাগবো। এমনি সুন্দর করে করবা, সাহস করে করবা। করলে কোনো কিছু আজকে নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুস্তাক হয়েছি, বেটা গরিব মানুষে না তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম। এরপরে না বেবি ট্যাক্সি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি। ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো সেই মুস্তাক ফৈজি, তোমরা যে মুস্তাক ফৈজি আসলাম সেই নে, ঠিক কিনা? আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম 5 বছর কমালা মরে যাই, কারবার ঘটাই লাইছি না। তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না। গিয়া দেখে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এই হাসপাতাল করতে আসি। 1 তলার ছাদ হয়ে গেছে গা, 2 তলা 3 তলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো শুনি কথা, নিচতলা ফাটান গেছে করে আপনি জমে গেছে। নিচতলায় হইলে হাসপাতাল, 2 তলায় 3 তলায় মসজিদ। মার হাবা কোনো কেন জোরে কেনা মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কিন্তু বাংলাদেশও পুরো ওই 52 ফারাসার আর হাসপাতাল নাই। আর যা আছে এটি সব বেসরকারি। এটা নিচাইয়া থাকে রুগী লইয়া কে আইবে, যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে, এটা সিজারের নমুন হইব, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে। আর আইতে দেরি, ফুস দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে দিতা তুমি, ঠিক নি রে? সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে 2 তলায় 3 তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মার হাবা কইতেন না? আমি মুস্তাক হয়েছি, গরিব মানুষ। আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া, 25 লাখ টাকা আমায় মুস্তাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত 4 কোটি 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নেই। আমরা এখন কিন্তু মুক্তসর দোয়া করা। একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে
আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ। হুজুর ইনশাআল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা হাজার টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করার আসেন নিহজন একটা হাজার। মার্শাল্লাহ আমার ওসি সাহেব মার্শাল্লাহ, দারোগা সাহেব মার্শাল্লাহ, এসআই না এসআই রাঙ্গামাটিতে, দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কসকচ্চা নুটটা রে রাখছিল যত্ন কইরা মার হাবা কয় না রে মার্শাল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেবে 1000 টাকা দিছে, আমরা দারোগা সাহেবে দিছে 1000। কি নাম তোমার? বাবুলে দিছে 1000। মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহ ডাইল্লা দিব। মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আবার এই যে ডাক্তার মনির এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারতাম না। বেড়ায় বেরিয়ে ছুটটা সাইটটা সব মনিটর করতে আছে। এগুলো নির্বাচনে খেলে এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া, এইরকম কারবার চাইতে আছে। উঠো না, এই যে এই দেখছো এই বদব ওদের দোয়া করতাম না আমরা প্রত্যেক দিন। আমি এই জন্য বইয়া থাই, ফাললে দিবেন না ফাললে নেই, আধানি করে জিততে এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও, একটা লুকো বাদ যাই না ফলা ফাইন খবরাতে 2টি আবার কর। যারা বুটমুট খাইতে টেহান চোহানতে 2টি আবার করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই উঠতেন না বাবা, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে, উঠে বসান, ফাললে দেন না ফাললে নাই, কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। উঠতেন না, সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল ওলি। তুমি পিছনে যাইতে পারলা না, সব সময় দিক দিয়ে আগের তেও বুদ্ধি কমে গেছে। গেটের সামনে আনা 2-1 থাকবেন, আবার এখানে গেটের সামনে যান। যারা ও 2টা টেহা হইলো দিয়ে নো, আল্লাহ দিব আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ একটা অসুস্থ ছেলে, তার অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ বসো, যাও কেন বসো, দোয়া করে যাও। তুমি শরীর ভালো না, তুমি দোয়া করবো না? আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। 10টা টেহা হইলো দিয়ে নো। আমার মায়েরা বোনেরা শরীর থাকতে চাইলে থাকেন, আমরা সবাই মিললে দোয়া করি। আমি এতক্ষণ থাহনের কথা আসিল না, মনির ডাক্তারের গ্রাম হইয়া তাড়াতাড়ি যে গ্যাপ মামুন চেয়ারম্যানের লগে গিয়া বইয়া রয়েছে, দারোগার সামনে বইয়া রয়েছে, কমলা হ্যান্ডকাফ লাগাইলা, এই ডরে বাড়াইয়া ওয়াজ করছে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দেন 10, 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দেন, আর আমি দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই অলুয়া গ্রামবাসীর সাথে আমার নানানভাবে সম্পর্ক, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। কত মুরব্বীর ভিতরে বিদায় হয়েছে, কত মুরব্বীরা বসে আছে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে গো আল্লাহ। সব মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যারা দুনিয়া থেকে হারাই গেল তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও।
ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইও, আয় আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মসজিদের যত কাজ আছে তুমি আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মামুন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, ঈদগাহের পাশের যে পুকুরটা ইনশাল্লাহ দ্রুত গতিতে ভরাট হবে এবং সামনে মাহফিল ইনশাল্লাহ ওইখানে হবে। যত ব্যস্ততা থাকুক, যদি আপনারা ওই পুকুর ভরাট করতে পারেন, আমি 1 ঘন্টার জন্য আসবো, আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, সামনের মাহফিল যেন ওই জায়গায় করা যায়, সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে পড়ে আছে, আমার শাহজালাল নগর সহ আরও যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দিও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার কলিজার টুকরা যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। দৌড়ে দৌড়ে কত দূর দূর থেকে আমার কলিজার টুকরা নিয়ে এসে হাজির হইছে গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা কেউ এদিক সেদিক যাবেন না, মাঠের চাটাইগুলো একটু গুছিয়ে যাবেন। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘদিন পরে অনেক বছর পরে অলুয়াতে আসলাম। অলুয়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 28 জানুয়ারি রোজ মঙ্গলবার, যিনি আজকের আয়োজনে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ এমদাদুল হক মাস্টার, সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার, আজকে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ আহমেদ আলী মোল্লাহ। আমার পূর্বে সামান্য একটু কথা বলেছেন পারুয়ারা দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। উপস্থিত আছেন কংসনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা কামারুজ্জামান জাফরি সাহেব। আজকের প্রধান অতিথি আমার আদরের ধন, আমার কলিজার টুকরা নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে সুর আর অন্যতম সদস্য, রামচন্দ্রপুর এলাকায় আমাদের চাইতে যে মানুষটিকে বেশি চিনে, আমার আদরের ধন জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, স্বত্বাধিকারী লতিফ জেনারেল পঙ্গু হসপিটাল রামচন্দ্রপুর। প্রধান মেহমান জনাব ডাক্তার শেখ মোহাম্মদ শাহজালাল।
প্রধান পৃষ্ঠপোষক জনাব শেখ গোলাম মুস্তফা, বিশেষ অতিথিবৃন্দ, নিবেদক আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি অত্র মসজিদ, এবং জসিমউদ্দিন সৌদি প্রবাসী আশিকুর রহমান মনোহরপুর। আজকে আমার সাথে ফোনে কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আমার আদরের জনাব মোহাম্মদ শাহজালাল নগর, যিনি দীর্ঘদিন বিদেশে পড়ে আছেন। আজকে আসতে পারেননি বলে সে আমার সাথে কেঁদেছেন। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো বাকি উপস্থিত মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, এই অলুয়া গ্রামের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন পরে যদিও এসেছি, সবাই মিলেমিশে আমরা একসাথে যেভাবে দেখা হলো, কথা হলো, আল্লাহ যেন এই বসা আসা মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। তোমরা যারা ভলান্টিয়ার, সবাইকে দাঁড়াই দিয়ে তোমরাও বৈশা পড়ো। আর ভলান্টিয়ার লাগবে না, আমিও ভলান্টিয়ার। আপনার বয়ালানো ওই কোনাটা দিয়ে যে তারা খেয়ে রয়েছেন ভিতরে বল আয়েন। আমি কইতে আছি চেয়ারম্যান সাহেব, আপনি কোনো আমার তো বালা করতেন না, আপনার রোলা ভাঙ্গা না। আমি বালা কইতাম ফারাম, আমারে ফলাফিনে আবার মানি দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তো নাইফুলটা যেন পরে দেখুন তো পুরেই তো খারাপতে পড়ে গেছে। কইলাম না, আমি যে কইলাম তোমরা আমার মানো, তো কথাটা ভাও যাইতেছে না। এটা তুমি আলু কি তার সাদা জার্সি কই যাও, তার এতে কই যা, তার না বোয়া দুইজনে দৌড়া কাছে আইয়া বসো। তোমরা যেতেছে 3-4 জন দাঁড়াইছো, ভিতরে আসো। ও মা, আমি কই ভিতরে তো পর্দানিসীন পুরুষ বেহতার কহেন, তার ভিতরে বেহতার না। আসেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি হল উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো, তোমরা আসো, সবাই আসো। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ আসো। সুহিদিয়া সামনে তো নাই, আমি দেখো না হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে এসে নিয়েছি, লগে ফাজামাটা বেড়ে এসে লিলি নাকি রে তুই। আয়ো ভিতরে আয়ো। আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না, ওই গুইরে কোনো হচ্ছে আটে না, আইনের লোক। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর শেষ, সময় শেষ। হ্যাঁ, আমরা মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ, মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো। একবার কথা যেন 2বার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিলটা ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম ফারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা দিতাম ফারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কইলেন এখন জোরে কর, তো আর একটু জোরে কর, এখন আরও জোরে কর। তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3বার। তাইলে 1 ঘন্টা লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। যেটা একবার কয় লইয়া পড়বেন, আওয়াজ কইরা কারে কয় বলেন সুবহানাল্লাহ। দেখছো কইলাম যে ফলাফল দেখবো, ওখানে আইয়া পড়বো। কি নমুনা হ কি যাইতাস, তাড়াতাড়ি ভুগিয়ে তাতে বলাও ওই দিকটা খালি আছে, আসো বসো। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আইবো কবে ধরে হলো আইনা রে। আমার নিজেরও তো ফরান ফুটতে আছে, আর এটা নির্দেশে আরো ফরান ফুটে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা ভূমিকাতে 1 মিনিট সময় নষ্ট করব না। আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি, সব জায়গায় আসার পরে আলোচনা করা। তৈলে হয় কি, যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরাও সুবিধা। আসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ এন আওয়ার সারা কতক্ষণ ওয়াজ করুন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা। বাইকে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠতে ফজরের নামাজ পড়ে আলো। এই যে মাইক নিয়ে মাহফিল করে